কি বলছিল মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না, সবই মনে আছে। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, তুমি না আমাকে আগের মতো ওরকম আর সময় দিচ্ছ না। আমি সময় দিচ্ছি না? তাহলে তোমাকে কে সময় দিচ্ছে শুনুন? তুমি তো বাসার কাজ নিয়ে এসছো, আমাকে কই সময় দাও? বাসায় এত কাজ আমার করতে হবে না? আরেকটা কথা বলি, যখন তুমি বাইরে যাচ্ছ আর সময় কিন্তু স্পেশাল কাজটা নিয়ে আসবে, মনে থাকবে? শুধু কাচ্ছি আর কি? আর কিছু না। আর তোমার ব্যাপার। আচ্ছা, দাঁড়া দাঁড়া এক মিনিট, মা ফোন দিয়ে। হ্যাঁ, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? বাবা ভালো আছি, তোমরা কেমন আছো? হ্যাঁ মা, আমরা ভালো আছি। বাবা, আমি তোমাদের বাসায় কয়েকদিন থাকতে চাইতেছি। হ্যাঁ, চলে আসেন না। আচ্ছা মা, ছেলের কাছে আসবেন এতে বলে কই আসার কি আছে? আপনার যখন ইচ্ছে হবে চলে আসবেন। দেখেন না, বাসায় তো আমরা দুজনেই আছি, আপনি আসলে আমাদের ভালো লাগবে। আর তাছাড়া আপনি যদি না আসেন তাহলে কে আসবে বলেন? চলে আসেন, চলে আসেন। বাবা, আমি তো চলে আসতেছি, বেশিক্ষণ লাগবে না। আমি কলিং বেল টিপ দিলেই তুমি চলে আসো। বাবা, ঝুমকা কোথায় আছে? ও আমার সাথে আছে, আমরা একসাথে আছি। আচ্ছা বাবা, ঠিক আছে। কি বললে? তোমার মা আসতেছে? হ্যাঁ, এই দিনে তোমার মা আসার কথা, কেন আসতেছে উনি? শোনো, তোমার মা আসুক, বোন আসুক, ভাই আসুক, যা ইচ্ছে তাই আসুক, তাতে আমার কিছু যায় আসে না। তোমার আমার একটাই কথা, তোমার আত্মীয় স্বজন, তোমার মা কেউ আসলে পরে আমি তাদেরকে রান্না বান্না করে খাওয়াতে পারবো না। ব্যাস, এটা যেন মাথায় থাকে। 2 দিন পরে তোমার মা আসবে, ভাই আসবে, বোন আসবে। কি শুরু করেছো এগুলা? আমি সংসারে কাজ সামলাবো, তোমাকে সামলাবো, তোমার জামা কাপড় সবকিছু পরিষ্কার করব, তোমার আত্মীয় স্বজন আসবে, তাদেরকে আমি রান্না বান্না করে কষ্ট করে বসে বসে খাওয়াবো। কি মনে করেছো আমাকে? হ্যাঁ, আমি কি তোমার বাসার কাজের বুয়া? পারবো না আমি এগুলা। দেখো, মাত্র কথা হয়েছে, মা অলরেডি রাস্তায় আছে। আসতেছে মানে কি? তোমার মাকে বলে দাও সেজন্য এই বাড়ির সীমানায় পাড়া না দেয়। যদি তোমার মা আসে না, তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে না, মনে রেখো। কি চাও তুমি? তুমি কি চাও না আমাদের সংসারে সুখ শান্তি থাকুক? যদি অশান্তি চাও, তোমার মাকে আসতে বলো। আর যদি চাও যে না আমাদের সংসারটা সুখের থাকুক, তাহলে যেখানে আছে সেখান থেকেই বিদায় করো। মনে রেখো, তোমার মা ঘরে আসা মাত্রই কিন্তু তোমার মাকে আমি গাড় ধরে বের করে দিবি। তুমি কি পাগলামি করতেছ? এটা কোনো কথা? দেখো, আমি মুরব্বীদের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারবো না। তোমার যা খুশি তা করো, আমার যেটা বলার আমি বলে দিয়েছি। তোমার মা এখানে আসবে, বসে বসে খাবে, আমি সেটা পারবো না। এমনিতে আমি সংসারে কাজ সামলাতে পারি না, রান্না বান্না, জামা কাপড় ধোয়া, এই সেই এগুলো কি করে শুনি? পারবো না আমি। তুমি দিন দিন ওগুলো কি করতেছো? তুমি কি হচ্ছে এগুলা? বসো, সম্ভবত মা আসছে মনে হয়। মা মা মা, উফ, ভালো লাগে না, আমি এই সংসারে করতে পারবো না। ইচ্ছে মতো বলে দিয়েছি, মনে যা আসে তা বলে দিয়েছি। আর যেন কোনোদিন টেলিফোন না করে আমাদের বাসায় আস। সত্যি বলেছো? চলে গেছে? হ্যাঁ। খুব ভালো করেছো। এই যে না, আমার লক্ষ্মী একটা হাজবেন্ডের মতো কাজ করেছো। কি লক্ষ্মী হাজবেন্ড আমার, যা বলে তাই শোনে। হ্যাঁ, এমন ভাবে বলে দিয়েছি না, যদি লজ্জা থাকে জীবনে কোনোদিন টেলিফোন না করে আসবে না। খুব ভালো করেছো। কি ব্যাপার, এই সময় মার ফোন? আমার মা ফোন দিয়েছে। হ্যাঁ মা, বলো। এখন ফোন দিলে যে, কোথায় তুমি, কেমন আছো? আমি ভালো নাই মা। কেন, কি হয়েছে? তোর জামাই এমন একটা কাম করতে পারলো, কি করেছে তোমার জামাই? আমার গেট থেকে বাইর করে দিছে। আমি চাইছিলাম তোর বাসায় কয়েকটা দিন থাকো, তা থাকা হইলো না। তো শাশুড়ি যদি হইতো আমার জায়গায়, তাহলে কি তার বাইরে কি এরকম করে অপমান করে বাইর করে দিতে পারতো? পারতো না। কি? মারে, তোর জামাই তো গেট থেকে আমার অপমান করে বাইর করে দিছে।
আমি নাকি বসে বসে খামু, তুই নাকি আমার রান্না বাড়া করে খাওয়াইতে পারবি না। আরো কত কি কইলো আমারে। আমি টেলিফোন না করে আইছি, আমার কয় তুই অসুস্থ, তুই রান্না বাড়া করে আমার খাওয়াইতে পারবি না। আর আমারে কয় আমি নাকি শুয়া বসে খামু। কই কি আপনি গ্রামের থেকে আইছেন, আপনি গ্রামে চলে যান, আপনি এনে থাকবার পারবেন না, আপনি চলে যান। আমি চলে যাই। কি করেছো তুমি এটা? হ্যাঁ, আমার মায়ের সাথে এমন খারাপ ব্যবহার কেন করেছো? আহ, আমি আবার কখন খারাপ ব্যবহার করলাম? তুমি তো আমাকে শিখিয়ে দিলে যাও গেটটা খুলে গাড় ধাক্কা দিয়ে বের করে দাও, আর নয় আমি গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি আমাকে যা বলেছো আমি সেটাই করেছি। আমি তো ভেবেছি তোমার মা আসছে, তোমার মার কথা চিন্তা করে তার সাথে খারাপ ব্যবহার করতে বলেছি। ও আচ্ছা, আমার বাবা মা যদি এখানে আসে, তারা এই বাসায় আসলে কাজের লোকের মতো আচরণ পাবে, আর তোমার বাবা মা এখানে আসলে রাজধানীর মতো থাকবে? তুমি এরকমটা আশা করো? আমার বাবা মা না, তোমার বাবা মা। হ্যাঁ, আমার মা কি বাইশে আসছে আর তোমার মা কি জান্নাত থেকে আসছে? তুমি যদি আমার বাড়ির মানুষের সাথে, বিশেষ করে আমার বাবা মার সাথে ভালো ব্যবহার করতে পারো, তাহলে তুমি এটাও আমার কাছ থেকে আশা করবে আমিও তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করবো। আর যদি বিষয়টা এরকম হয় যে তুমি আমার বাবা মার সাথে ভালো ব্যবহার করতে পারবে না, তাহলে এরকমটা কখনো আমার কাছ থেকে আশা করবে না যে আমি তোমার বাবা মাকে ওইরকম ভাবে সম্মান দিব। তুমি যেমনটা করবে আমার কাছ থেকে ঠিক ওই রকমটাই পাবে। জাস্ট মাইন্ড ইট। থাকো তুমি, আমি আমার মাকে নিয়ে আসি। মা, মা, মা। আরে বাঙালি, নিজের মা মা আর শাশুড়ি মা না। শাশুড়ি কি কলা গাছ? মা, মা, মা ভিতরে চলো। নাম যাবো না। আচ্ছা, তোর জামাই যে আমার সাথে এত খারাপ আচরণ করলো, এটা কি ঠিক করছে? মা, আমি জানি তোমার জামার ব্যবহারে তুমি কষ্ট পাইছো, আর তার জন্য আমি দায়ী। তুই দায়ী মানে? হ্যাঁ মা, তোমার জামাই যখন ফোনে কথা বলতেছিল যে মা আসতেছে, এটা শুনে আমি রাগ হয়ে গেছি যে আমি কাউকে রান্না বান্না করে খাওয়াতে পারবো না, কেউ যেন আমার বাসায় এসে বসে না থাকে। তোমার মা আসতেছে, তাকে রাস্তা থেকে চলে যেতে বলো। কিন্তু মা, আমি তো জানি না তুমি আসতেছো, তাই তোমার সাথে তোমার জামাই খারাপ ব্যবহার করছে। আমারে ক্ষমা করে দাও মা। তোকে ছোট থেকে মানুষ করছি আমি এই শিক্ষা দিয়ে, হ্যাঁ, এই শিক্ষা দিয়ে আমি বড় করছি। আমি আজকে বুঝতে পারলাম তুই তোর শাশুড়ির সাথে কেমন আচরণ করিস। আমার ভাবতে অবাক লাগে, তোর মতো মেয়ে আমার পেটে ধরছিলাম। মা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। আমার মা যেমন আমার কাছে দামি, পৃথিবীর প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা এরকম দামি। প্লিজ মা, রাগ করো না, চলো, আমার ক্ষমা করে দাও। তুই যতদিন পর্যন্ত তোর শাশুড়ি আর জামাইয়ের কাছে ক্ষমা না চাবি, আমি ততদিন পর্যন্ত তোর বাসায় যাব না। মা, আমি সবার কাছে ক্ষমা চেয়েছি, প্রয়োজন হলে 1000 বার আমি ক্ষমা চাবো। আমার ভুল হয়েছে, তবু তুমি আমার সাথে চলো মা। না, তোর উপর আমার বিশ্বাস নেই, তোর উপর আমার কিছুতে বিশ্বাস নেই। তুই শাশুড়ির সাথে যখন এরকম আচরণ করতে পারছিস, তোর উপর আমার বিশ্বাস নেই তুই আমার সাথে এরকম করতে পারিস। মা, তুই সর, আমি যাবো না, সর। মা, প্লিজ প্লিজ তুমি আমার মাকে আটকাও, প্লিজ। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তোমার মার সাথে এমন খারাপ ব্যবহার করা, কারোর সাথে এমন খারাপ ব্যবহার করা আমার ঠিক হয়নি। তুমি আমার মাকে আটকাও, আমি কথা দিচ্ছি। আমি আমি জীবনে আর কোনোদিন তোমার মার সাথে, তোমার বাবার সাথে, তোমার পরিবারের কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। প্লিজ তুমি উঠো, প্লিজ উঠো। দেখো, আমি তোমাকে অনেকবার বলেছি আমার পরিবারের কোনো মানুষ আসলে দয়া করে একটু ভালো ব্যবহার করবে, কিন্তু না, তোমাকে আমি যতই বলি কোনো লাভ নেই। তুমি প্রত্যেকটা বার একই কাজ করো। এই যে গত কিছুদিন আগে আমার ছোট বোনটা এসেছিল, তার সাথে তুমি যা তা ব্যবহার করেছো। তার কিছুদিন আগে আমার ছোট ভাই এসেছিল, তার একটা ফ্রেন্ড কিনে আমাদের বাসায় বেড়াতে, তুমি কি করলে? ঠিক মতো নাস্তাটা পর্যন্ত দিলে না। আর এটা তো একটা ন্যূনতম একটা ভদ্রতা, একটা কমন সেন্স।
বাসায় একটা গেস্ট আসলে একটা নাস্তা দিতে হয়। হ্যাঁ, যদি বিষয়টা এরকম হয় যে একটা অচেনা মানুষ আসছে, তাও তো একটা উচিত একটা মানুষ আসার কথা, কিন্তু ন্যূনতম একটু নাস্তা দেওয়া, এক গ্লাস পানি অন্তত দেওয়া। দিয়েছিলে? কি বলেছিলে? বলেছিলে তোমার ভাই এখন বাসায় নেই আর আমি এখন বাইরে যাব, যাও পরে আইসো। এরকম ব্যবহার শোনার পর তোমার কি মনে হয় একটা মানুষ আরেকবার এই বাসায় আসবে? আরেকটা কথা, দেখো আমরা গ্রামের মানুষ সহজ সরল হয়। গ্রাম থেকে যখন একটা মানুষ আসে, হ্যাঁ আমি মেনে নিচ্ছি যে আমার পরিবার মানুষেরা দু একজন আসে না যে তা না আসছে। গ্রাম থেকে যখন একটা মানুষ আসে, যখন একটা বাসায় আসার পর ঠিক মতো সম্মানটা না পায়, তার গ্রামে গিয়ে বলা বলি করে যে অমুকের বাসায় গিয়েছিলাম, তার ওয়াইফটা এত জঘন্য ব্যবহার করেছে, এত খারাপ আচরণ করেছে, কি হয়? সম্মানহানি হয়। এখানে আমার একটা সম্মান যায় না, তোমারও যায়। আমার সম্মান যায় মানে তোমার যায়, তোমার মানে আমার যায়। তোমার বুঝতে হবে, তোমার জন্য আমি আমার বাবা মাকে পর্যন্ত এই বাসায় আসতে বলি না, বলতে পারি না। বলতে চাই যে বাবা আসো, মা আসো, তারা কোথায় যাবে? শহরে তো তার ছেলের বাসায় আসবেই, কিন্তু তোমার এই খাসিয়তের কারণে, কিন্তু তোমার এই স্বভাবের কারণে আমি এটা বলতে পারি না। যদি আমি বলি না, তাহলে যদি ওরা আসে, আসার পর তোমার এই অত্যাচার ওরা নিতে পারে না, এই জন্য আমি বাধ্য হই আমি গ্রামে গিয়ে ওদের সাথে দেখা করে আসতে। আর কেমন বল তুমি, যেখানে তার শ্বশুর শাশুড়িকে দেখতে পারো না, দেবরকে দেখতে পারো না, ননদকে দেখতে পারো না? এরকমটা তো তোমার হওয়ার কথা ছিল না। তুমি বিয়ের সময় আমাকে কি বলেছিলে? তোমার বাবা মা আমার বাবা মা, আর আমার বাবা মা তোমার বাবা মা। কই, আমি তো তোমার বাবা মার আমার বাবা মা হিসেবে মেনে নিয়েছি। তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করতেছি। তোমার বাবা মা যখন আসে কি করি? তুমি আমাকে তখন কি বলো? বাজারে বড় মাছটা নিয়ে এসো, দেশি মুরগি নিয়ে আসো। একবারও তো আমার বাবা মা আসলে কথা বলো না। আর আমি কি করতেছি? তোমার সব কথা মানতেছি। তোমার বাবা মা আসার পর আমি সব কিছু নিয়ে আসতেছি, ফল ফ্রুটস থেকে শুরু করে বাজারের সেরা মাছটা নিয়ে আসতেছি আমি, সবচেয়ে বড় মাছ। আর তুমি আমার বাবা মায়ের বাসায় আসবে এই কথা শোনার পরে তুমি যা তা ব্যবহার করো। এই যে দেখো কি হয়েছে একটু আগে, যখন তুমি শুনলে মা আসতেছে, আমি তো একবার বলে না যে আমার মা আসতেছে। যখন বলছি যে মা আসতেছে, শুনেছ জন, হ্যাঁ মা আসতেছে, তুমি কি করলে? আসবে না, দরকার নেই, বের করে দাও। যদি তোমার মা এ বাসায় আসে আমি গার ধাক্কা দিয়ে বের করে দিব। ছি, তোমার এই আচরণ, তোমার এই অধপতন হয়েছে। আমার না ভাবতেও ঘৃণা হচ্ছে যে তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করতেছি। প্লিজ প্লিজ, আমি ক্ষমা চাচ্ছি, আমি তোমার পা ধরতেছি। প্লিজ তুমি আমার মাকে আটকাও, আমার মা চলে যাচ্ছে, কষ্ট পেয়ে চলে যাচ্ছে, প্লিজ আটকাও। আমি তোমাকে প্রমিস করতেছি, প্রমিস, আমি এর জীবনে কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, তোমার পরিবারের কারোর সাথে না। প্লিজ যাও, তুমি না গেলে মা আসবে না, যাও প্লিজ যাও। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি মাকে নিয়ে আসতেছি। মা চলেন, ঘরে চলেন। না বাবা, আমি তোমার বাসায় যেতে পারবো না। দেখেন মা, আপনি রাগ করে থাকেন না, আর তাছাড়া ও তো আপনারই মেয়ে। আপনি যদি আপনার মেয়ের উপর রাগ করে থাকেন তাহলে কি হবে বলেন? দেখো বাবা, আমার মেয়ের মুখে যে কথা আমি শুনলাম, তারপর আমার তোমার বাসায় যাইতে ইচ্ছে করে না। তোমার মার সাথে এত খারাপ আচরণ করে আমি তো ভাবতেও পারি নাই কোনোদিন। আচ্ছা মা, যা হবার হয়েছে, অসুবিধা নাই। আপনার মেয়ে বলেছে ও সবকিছু ঠিকঠাক করে নিবে, আর এখন থেকে ও ভালো হয়ে চলবে। শাশুড়ি হচ্ছে মায়ের মতো, সে মায়ের সাথে এরকম আচরণ করতে পারে, আমার সাথে করতে পারে। থাক মা, এই বিষয়টা নিয়ে আপনার কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে ঠিক হয়ে যাবে। আপনি আমার উপর ভরসা করুন, আমি তো আপনার ছেলের মতো নাকি? মেয়ের জামাই যে কথা, ছেলে তো কি কথা। আমি সব কিছু ঠিক করে দেবো, আপনি মা রাগ করে থাকেন না তো। চলেন চলেন, আমি যাবো না, তুমি যাও। চলেন চলেন, আসেন আসেন, সব ঠিক হয়ে যাবে মা, আসেন।
আমার ব্যর্থতা, আমি তো আর শিখাইতে পারি নাই যে শাশুড়িও মা হইতে পারে। মা, মা গো, আমি ভুল করে ফেলেছি, আমারে ক্ষমা করে দাও। আমি আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না। দেখ, তুই আমার সন্তান, তুই আমার একমাত্র সন্তান, আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু তোর শ্বশুর বাড়ির সবার সাথে তুই যে আচরণ করছিস ওদের কাছে তোর ক্ষমা চাইতে হবে। হ্যাঁ মা, আমি তোমার জামাইকে নিয়ে এই সপ্তাহ শেষের দিকে যাব। গ্রামে গিয়ে এক সপ্তাহ থেকে আমার শ্বশুর শাশুড়িকে ঢাকায় নিয়ে আসবো। তারপর আল্লাহ যতদিন বাঁচায় একসাথে থাকবো মা। মারে, একটা কথা মনে রাখিস, তুই একদিন মা হবি, তুই একদিন শাশুড়ি হবি। শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করিস না মা, সবার সাথে ভালো ব্যবহার করবি। হ্যাঁ মা, আমি আমি বুঝতে পেরেছি মা, আমি আর কখনো এরকম করবো না। la 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 la